হ্যালো, আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আমি আছি শাওন, আমার সাথে আছে সাদিক ভাই। তো সকালবেলায় দুই ভাই মূলত আসছি পাট ক্ষেতের কী অবস্থা। আমরা কয়েকজন লোক নিচ্ছি মূলত কাজ করার জন্য, দুদিন যাবত ওনারা কাজ করতেছে। তো মূলত পাটে আমরা এখন বাঁশ কাটতেছি, যেটা বলে বাঁশ পাট যেটা কাটা বলে, সেটা ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করতেছি। তো এলাকার মুরব্বী কয়েকজন নিচ্ছি, কাকা চারজন। তো ওনারা কয়েকদিন যাবত কাজ করতেছে। তো মূলত ওনারা যে পাটের ভিতরে যে আছে, মানে যে ছোটো পাট যেগুলো বাঁশ পাট যেটা বলে, সেটা মূলত কাটতেছি। তো সকালবেলায় মূলত দুই ভাই আসছি দেখার জন্য ওনারা কোন পরি কাজ করছে বা কী বিষয় আসায়। তো এর মধ্যে আমরা দুই ভাই সাথে কাঁচি নিয়ে আসছি। তো হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা ওনার সাথে কাজ টাজ করলাম বা কথাবার্তা বললাম। তো দেখা যাবে যে এলাকার মুরব্বী ওনাদের সাথে মানে কথাবার্তা বললাম যে পাটের কী অবস্থা, বাট কেমন কবে কাটা যাবে বা কী বিষয় আসায়। তো ওনারা অনেক অভিজ্ঞতা লোক। তো ওনার সাথে কথাবার্তা বলতেছি। এর মধ্যে আমি নিজেও ভাই পাট কাটতেছি, ভাইও কাটতেছে। মাঝে মাঝে অনেক সময় আমি ভিডিও দিই আপনাদের মাঝে। তো মাশাআল্লাহ ভালো লাগে, আর ভালো লাগা থেকে মূলত ভিডিও দেওয়া। এই যে চিকন চিকন যে বাঁশ পাটগুলো আছে, এইগুলো কাটবো। কাটার পরবর্তীতে আমরা আটি বানাবো। আটি বানানোর পরবর্তীতে বোঝা হইব। বোঝা হওয়ার পরবর্তীতে ওটা আবার এক জায়গায় রাখবো। তারপরে পাতাগুলো ঝাড়বো, ঝাড়ার পরবর্তীতে জাগ দিব। জাগ দেওয়ার পরবর্তী আবার এলাকার যে মহিলা মানুষ যারা আছে ওনাদের বাঁচাইতে হবে, তারপর ধুইতে হবে। আসলে পাটের অনেকগুলো প্রক্রিয়া আছে, এতগুলো যে প্রক্রিয়া। আর পাটের সবথেকে প্রচণ্ড পরিমাণে মানে কষ্টের একটা কাজ। আর সবথেকে যে কৃষিকাজের মধ্যে সবথেকে যদি মানে কষ্টের কাজ হয়, সেটা পাটের কাজ। তো এর মধ্যে সকালবেলা ভাই আটি বানতেছে, সাথে আমি ভিডিও করতেছি। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আর ভালো লাগা থেকে মূলত ভিডিও করা। তো এর মধ্যে কথাবার্তা বলতেছি কাকাদের সাথে যে কী অবস্থা, তোরা কেমন আছেন, কী বিষয় আসায়। ওনারা অনেক অভিজ্ঞতা লোক। তো ওনারা প্রায় 2 দিন যাবত কাজ করতেছে, বা কয়দিন লাগবে, কবে পাট কাটা যাবে, কী বিষয় আসায়। তো এখন পাট মানে যে বিষয়ে কথাবার্তা বলতেছি, এই যে মূলত পাটগুলো কাটার পরবর্তীতে এখানে যে বোঝার জন্য রাখতেছে, তারপরে বোঝা বানতে হইব। আসলে অনেকগুলো প্রক্রিয়া আছে, মানে আমি দেখানোর চেষ্টা করছি ধাপে ধাপে। এর মধ্যে আমি ইউটিউবটা কাটতেছি আর কথাবার্তা বলতেছি ভাইয়ের সাথে যে কী অবস্থা, পাট কবে কাটা যাবে বা কি পাট কতদিন লম্বা হবে না হবে, এই বিষয়ে আলাপ করতেছি। ভাই বলতেছে না, পাটের আগা এখন নরম আছে, পাট আরও বড় হবে, 1-1.5 হাতের মতো বড় হবে। তো যাই হোক, কথাবার্তা বলতেছি, কাজ করতেছি। মার্শাল্লাহ খুবই ভালো লাগতেছে। যখনই সময় পাই বা সুযোগ পাই একটু একটু করে কাজ করি। আর কৃষি কাজ করতে মার্শাল্লাহ খুবই ভালো লাগে। সবসময় বলি যে খুবই ভালো লাগে। আর এখান থেকে মূলত কাজ করার প্রত্যেকটা কাজের মধ্যে একটা মজা আছে, বা একটা প্রত্যেকটা কাজই হচ্ছে ভিন্ন ভিন্ন টাইপের কাজ। কৃষি কাজগুলো মানে ভিন্ন ভিন্ন টাইপের, অনন্য ধাপের কাজ। তো মার্শাল্লাহ কথাবার্তা বলতেছি। এর মধ্যে ভাই আমরা বললাম যে এই যে পাটে একটা বিষয় আমি দেখাই। এই যে কয়েকদিন যাবত প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, আর বৃষ্টির কারণে দেখা যায় কি ওই রৌদ্র হয় না। আর এই পাটের ভিতরে মানে পাতাগুলো যখন পরে, ভিজা পাতা তখন পাটে লাগে। আর পাটে লাগলে পরে এটা মানে এক ধরনের সিড বলে। তো এই জিনিসটা আসলে মূলত যখন লাগে তখন একদম একেবারে লাগা যায় পাটে। এই যদি দাগি আসে বা এটা সিড বলে, বা অনেক অনেক ধরনের কথাবার্তা বলে। তো যে এখান থেকে মানে পাটগুলো পচে যায়। তো সেটা দেখতেছি বা কথাবার্তা বলতেছি ভাইয়ের সাথে, মূলত কী কারণে মানে পচতো। তো ভাই বললো হয়তো বা বাঁশ পাটটা কয়েকদিন আগে কাটলে ভালো হইতো, হয়তো বা বৃষ্টির কারণে এই অবস্থা, মানে বৃষ্টি হইতেছে আর পাটগুলো বৃষ্টিতে মানে যে আটকে যেতেছে। তো যাই হোক, কথাবার্তা বলতেছি, মার্শাল্লাহ খুবই ভালো লাগতেছে। আর দেখেন পাট ক্ষেতগুলো একদমই সুন্দর ফাঁকা ফাঁকা হয়েছে। হয়তো বা 2-4-10 দিন যদি পাট রাখা যায়, পাটগুলো আরও বড় হয়ে যাবে। তো এর মধ্যে কাকার সাথে কথা বললাম যে কাকা পাট কবে কাটা যায় বা কী বিষয় আসায়। তো কাকারা বললো সমস্যা নাই, 10 দিন পরে পাট কাটলে পরে মানে ভালো হইব। তো যাই হোক, অনেক সময় জন্য ভিডিও দিই আপনাদের মাঝে। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো লাগে। আর কৃষিকাজটা অত্যাধিক ভালো লাগে, আর ভালো লাগায় ফিরে মূলত কৃষিকাজটা করা। তো আমাদের দুইবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আল্লাহ যেন সুস্থ রাখে, ভালো রাখে, আর যেন ভালো ভালো কৃষিকাজের উপরে আমি ভিডিও দিতে পারি। তো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন।